আরে এটা কে আমাদের বাড়িতে? রোহান, মনে হচ্ছে কোনো চোর। তুমি তাড়াতাড়ি পুলিশকে কল করো। কে তুই? আর আমাদের বাড়িতে কি করছিস? আমি ওই ম্যাডাম, স্যার, ও আমার ভাই। তোমার ভাই? তোমার ভাই আমাদের বাড়িতে কি করছে? ম্যাডাম, ও এখানে পড়ার জন্য এসেছে। আসলে ম্যাডাম, আমাদের গ্রামে না কারেন্ট থাকে না, তাই ও ঠিকঠাকভাবে পড়তে পারে না। আর ম্যাডাম, ও না খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার অনুমতি ছাড়াই আপনার বাড়িতে ওকে পড়াশোনা করার জন্য নিয়ে এসেছি। পড়াশুনো? কি নিয়ে পড়াশোনা করছে তোমার ভাই? স্যার, আমার ভাই না ওই আইএএস এর পড়াশোনা করছে। তোমার ভাই আইএস এর জন্য পড়াশোনা করছে? তো কি হয়েছে রোহান? এরকম ভাবে বলো না। হ্যাঁ, সরি। কিন্তু ও এখানে এভাবে কি করে পড়াশোনা করবে? তুই এখন বাড়ি যা, বাড়ি গিয়ে পড়াশোনা কর। কিন্তু দিদি, ওখানে অনেক হই হুল্লোড় হয়, ওখানে পড়াশোনা করতে পারবো না আমি। যাদের পড়াশোনা করার ইচ্ছে থাকে না, তারা যেখানে খুশি পড়াশোনা করতে পারে। তুই আমাকে বেশি বাহানা দিস না। দেখছিস না স্যার আর ম্যাডাম কত রেগে গেছেন। তুই বাড়ি যা, আমি কাজ সেরে বাড়ি যাচ্ছি। দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ওখানে বসো। আজ থেকে তুমি এই সোফাতে বসে পড়াশোনা করবে। কোনো টেনশন নেওয়ার দরকার নেই, তুমি আমার ছোট ভাইয়ের মতো। আচ্ছা বলো, তোমার কোনো প্রবলেম নেই তো পড়া নিয়ে? দিদি, বেশি না, অল্প কিছু ডাউটস আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যাঁ প্রদীপ স্যার। আমার একটা ছোট ভাই আছে, আর ও না আইএস হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। খুব ট্যালেন্টেড ও। আর ওর না কিছু ডাউটস আছে, সেগুলো ক্লিয়ার করার জন্য কালকে আপনার কাছে ক্লাস করতে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার স্যারের সাথে কথা বলে নিয়েছি। কাল থেকে তুমি কোচিং এর গাইডেন্সে পড়াশোনা করবে, আর তোমার যা যা ডাউটস আছে সেগুলো স্যারের কাছে সব ক্লিয়ার করে নেবে। আর হ্যাঁ, পড়াশোনা নিয়ে একদম চিন্তা করবে না। ঠিক আছে দিদি। তোমার কখনো কোনো জিনিসের প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাদের বলবে। তোমার দাদা দিদি তোমার সবসময় পাশে আছে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। চলো এবার তুমি মন দিয়ে পড়াশোনা করো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।